এটা আপনারা যদি চাই সিঙ্গেল রুম করা যাবে বা শেয়ারিংও থাকা যাবে, প্লাস উইথ অ্যাটাচ বাথরুমও আছে, টয়লেট। ভালো আছেন তো এখানে? হ্যাঁ। আর এই ভিডিও দেখে যারা আসবে তাদের অসুবিধা হবে না, তাই তো? আশা করি দেখুন, আমার যখন অসুবিধা হচ্ছে না তখন তারা থাকলে আশা করি অসুবিধা হবে না। নমস্কার বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি শ্রী সেবাকুঞ্জ মধ্যমগ্রামে। এটিও একটি ওল্ড এজ হোম। এখানে এখনও প্রায় 10-12 জন আপনারা কিন্তু এখানে এসে থাকতে পারবেন, সেই রকম ব্যবস্থা কিন্তু রয়েছে। একদম ফ্ল্যাটের সিস্টেমে এই ওল্ড এজ হোমের সন্ধান আজকে আমি আপনাদের দেব। এখানে আপনারা কিভাবে আসবেন, কত টাকা খরচা লাগে, ফোন নাম্বার, তাছাড়াও এই বৃদ্ধাশ্রমে এনারা কি পরিষেবা দেন, খাওয়া দাওয়ার কি ফেসিলিটি আছে, আপনাদের কারোর যদি শরীর খারাপ হয় এনারা কি ব্যবস্থা করবেন, সমস্ত তথ্য নিয়ে থাকছে এই ভিডিও। অন্যান্য ভিডিওয়ে যেমন আমি ইনফরমেশানগুলো দিয়ে থাকি বৃদ্ধাশ্রমের, এই ভিডিওতেও সেই রকমই কিন্তু দেওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা, যারা আমাকে চেনেন না, আমি হলাম জয়ন্ত, নমেডিক জয়ন্ত চ্যানেলে আপনাদের সকলকে করি স্বাগত। চলুন আরও একটি বৃদ্ধাশ্রমের সন্ধান নিয়ে চলে এসেছি। আশা করি এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে। দেখতে থাকুন, সম্পূর্ণ তথ্য থাকছে এই ভিডিওতে। তো বন্ধুরা, কিভাবে পৌঁছাবেন শ্রী সেবাকুঞ্জ মধ্যমগ্রামে সেটা আমি আপনাদের আগে বলে দিই। শিয়ালদা বারাসাত লাইনের যে কোনো ট্রেন আপনাদের ধরতে হবে আর নামতে হবে মধ্যমগ্রাম স্টেশন। এই যে দেখতে পাচ্ছেন মধ্যমগ্রাম স্টেশন, এখানে ওভারব্রিজ ধরে 1 নম্বরের দিক থেকে আপনাদের বাইরে বেরিয়ে আসতে হবে এবং ধরতে হবে টোটো ধরে আপনারা চলে আসবেন এই মধ্যমগ্রাম চৌমাথার মোড়ে। এখান থেকে বাদুর রোডের দিকে যে অটোগুলো যাচ্ছে সেই অটো ধরে আপনাদের বলতে হবে দিকবেরিয়া নামবো, কিংবা আপনারা বলবেন কাকলি ঘোষ দস্তিদারের বাড়ির গলি। এটাই হলো দিকবেরিয়ার মোড়। টোটো করে আমি এখানে পৌঁছে গেলাম। আর এই গলি ধরে একটুখানি আপনাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। একটুখানি ঢুকে আসলেই ডানাতে আপনাদের দেখবেন এরম গাড়ির একটা গ্যারেজ রয়েছে এবং তার উল্টো দিকেই রয়েছে একটা বড় সাদা বাড়ি। এটা হলো ল্যান্ডমার্ক। তার পাশ থেকে দেখুন একটা ছোট্ট গলি ঢুকে যাচ্ছে। এই গলি ধরে একটুখানি ঢুকে গেলেই আপনারা ডান দিকে দেখতে পারবেন সবুজ রঙের বড় একটা ফ্ল্যাট রয়েছে। ওই যে সোজা দেখতে পাচ্ছেন, এটাই হলো আজকে আমাদের গন্তব্য, শ্রী সেবাকুঞ্জ মধ্যমগ্রাম। নমস্কার, আমি অয়ন। আমার চলুন এই বৃদ্ধাশ্রমটা আপনাদের ঘুরিয়ে দেখাই। এটা এই 2 মাস হয়েছে উদ্বোধন হয়েছে, আর এখনও পর্যন্ত 10-12 জন এখানে রিকমেন্ডেশন আছে। চলুন আপনার আস্তে আস্তে সব কিছু ঘুরিয়ে দেখাই। হ্যাঁ, এটা মেন গেট থেকে ঢুকে এসেই এটা আমাদের একটা রুম আছে নিচে। এই রুমটাও ফাঁকা আছে, এই রুমটাও থাকতে পারেন। হ্যাঁ, এই একটা রুম আছে ফাঁকা, এই রুমটা দেখাচ্ছি। এটা আমাদের নিচে রুম, একদম গ্রাউন্ড ফ্লোরে। আর এটা আপনার পেশেন্ট সেটআপের জন্য এই রুমটা করা হয়েছে। পেশেন্টরা থাকবে সাধারণত পেশেন্ট সেটআপের জন্য। এই রুমে আমাদের একটা পেশেন্টের জন্য যেরকম বেড থাকে বেড দেওয়া হবে, বা যেরকম হসপিটাল বেড দেওয়া হলে হসপিটাল বেড, চাইলে হসপিটাল বেড, সেটা পেশেন্টের উপরে ডিপেন্ড করবে কীরকম। আর টিভি থাকবে, একটা আলমারি থাকবে, একটা বেড টেবিল থাকবে, এগুলো তাকে দেওয়া হবে। বন্ধুরা, এই রুমটা কিন্তু এখনও ফাঁকা রয়েছে দেখতে পাচ্ছেন। আর এই রুমে যেমন দাদা বললো, এখানে একটা বেডও ওনারা দিয়ে দেবেন। যদি কোনো পেশেন্ট পার্টি থাকেন তাহলে এখানে তারা থাকতে পারবেন। মোটামুটি যা যা দেওয়ার সেগুলো ওনারা দিয়ে দেবেন। আর তার সাথে এখানে এটা রয়েছে এই রুমের অ্যাটাচ টয়লেট। এই অ্যাটাচ টয়লেট এখানে রয়েছে দেখতে পাচ্ছেন, ওয়েস্টার্ন কমোড, উপরে শাওয়ারের ব্যবস্থা রয়েছে। এই একটা গ্রাউন্ড ফ্লোরের রুম এখন পুরোটাই ফাঁকা রয়েছে। এখানে চার্জিং পয়েন্ট, ওপরে দেখতে পাচ্ছেন লাইট আছে। আর এখানে পাখা কিন্তু ওনারা লাগিয়ে দেবেন। যেমনটা বললাম, এখানে একদম নতুন হয়েছে, মাত্র 2 মাস হয়েছে এই বৃদ্ধাশ্রমটি উদ্বোধন হয়েছে। তো চলুন আরও কটা রুম আপনাদের দেখাই। চলুন। সিঁড়ি দিয়ে ওপরে উঠেই ফার্স্ট ফ্লোরে একটা রুম আছে আমাদের, দেখুন। চলুন এই রুমটা দেখাই। হ্যাঁ, এটা একটা রুম আছে। এটা আপনারা যদি চাই সিঙ্গেল রুম করা যাবে বা শেয়ারিংও থাকা যাবে, প্লাস উইথ অ্যাটাচ বাথরুমও আছে, টয়লেট আছে। আপনার বড় টয়লেটটাও দেখিয়ে দিচ্ছি একবার। বড় টয়লেট দেখতে পাচ্ছেন, অ্যাটাচ টয়লেট রয়েছে, এর সাথে রয়েছে ওয়েস্টার্ন কোমোড, ওপরে রয়েছে শাওয়ারের ব্যবস্থা। আর এদিকে হাত ধোয়ার মেশিনও কিন্তু রয়েছে।
এটা হলো এই রুমের টয়লেট, একদম নতুন বৃদ্ধাশ্রম, সেই জন্য এখনো বেড পাতেনি, বেড পেতে দেবে। বেড পেতে দেবো। এখানে কেউ সিঙ্গেল চাইলে সিঙ্গেল, ডবল থাকলে ডবল, প্লাস আপনার টিভিও পেয়ে যাবেন। আর একটা রুম আপনাদের দেখাচ্ছি। টিভি আছে? হ্যাঁ, টিভিও আছে, সব রুমেই টিভি থাকবে, পাখা। যার কেউ যদি চায় যে এসি লাগাবে হ্যাঁ, সেই ব্যবস্থাও করে দেওয়া হবে। এবার তার জন্য যে ইলেকট্রিক খরচ চার্জেসটা সেটা আলাদা সাবমিটার থাকবে, সেখানে দিতে হবে। আর এটা একটা রুম আছে, এই একটা রুম আছে, এটা সিঙ্গেল রুম প্লাস অ্যাটাচ বাথরুম করে। এটা আপনার দেখুন পাখাও লাগানো আছে, এটা সিলিং পাখাও লাগিয়ে দেওয়া হবে। আচ্ছা, নিচেটা পুরো হ্যাঁ, টাইলস বসানো দেখতে পাচ্ছি। আর এদিকে রয়েছে একটি খাট, আর ওখানে হাত ধোয়ার বেসিন, পাশেই প্লাগ পয়েন্ট রয়েছে। এই পাশে একটা ছোট্ট আলমারি টাইপের দেওয়া আছে, আলমারি তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আলমারি, মানে টুকটাক জামা কাপড় টুকটাক রাখার জন্য, এবং ওনাদের আলমারিও দেওয়া হবে আমাদের বড়। আর উপরে দেখতে পাচ্ছেন একটা লাইট রয়েছে, আর এদিকে ওনারা সিলিং পাখাও কিন্তু লাগিয়ে দেবেন। আর দেওয়ালে দেখুন সুন্দর কারুকার্য করা রয়েছে। আর এই সোজাই রয়েছে একটি জানলা, আর এদিকেও একটি জানলা রয়েছে। খুব সুন্দর হাওয়া বাতাস কিন্তু এই রুমটায় খেলে যাচ্ছে। এই রুম প্লাস অ্যাটাচ টয়লেট। এই রুমটা একটা সিঙ্গেল বেডরুম, আর এই রুমের কিন্তু সঙ্গে রয়েছে আপনাদের সমস্ত রুমেই অ্যাটাচ। হ্যাঁ, অ্যাটাচ টয়লেট আছে। এই রুমের টয়লেটটা একবার দেখে নেওয়া যাক। এটা হলো অ্যাটাচ টয়লেট। এই রুমে দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন কোমোড, এখানে। আর এই পাশেও যদি আপনারা আসেন এই রুম দিয়ে, দেখুন এখানেও কিন্তু একটা জানলা রয়েছে, বাইরের দৃশ্য খুব সুন্দরভাবে কিন্তু এখানে দেখা যাবে। দেখতে পাচ্ছেন এই রুমটা ভালোই খোলামেলা, এখানে কিন্তু একদম আরামসে থাকতে পারবে। এই রুমটাও ফাঁকা আছে তো? এই রুমটাও ফাঁকা আছে। এটাও আমাদের একটা রুম ফার্স্ট ফ্লোরে। চলুন এটা দেখাই। এটা অলরেডি একজন দিদা আছে, আর একটা সিট ফাঁকা আছে, এটাতে ডবল শেয়ারিং করা যাবে, প্লাস একটা টয়লেট আছে। সব রুমই মোটামুটি একই স্টাইলের, তাই তো? এখানে একটা ছোট্ট জিনিসপত্র রাখার জন্য জিনিস দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে হাত ধোয়ার বেসিন আছে, উপরে পাখা রয়েছে, আর এদিকে লাইট রয়েছে দেখতে পাচ্ছেন। এদিকেও আছে ছোট্ট নাইট ল্যাম্প, আর এদিকেও রয়েছে টিউবের ব্যবস্থা। আর তার সাথে রয়েছে এই রুমের অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটটা আপনাদের দেখিয়ে দিই। প্রত্যেক রুমেই মোটামুটি কিন্তু অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা রয়েছে। এই যে অ্যাটাচ টয়লেট দেখতে পাচ্ছেন। আর এই রুমেও রয়েছে দুটো জানলা বড় বড়, তো এখান দিয়ে সুন্দর হাওয়া কিন্তু খেলে যাবে। এই যে জানলা রয়েছে, এদিকে একটা আর এদিকে একটা বড় কিন্তু জানলা রয়েছে। যেমনটা বললাম, এখানে একজন রয়েছেন আপাতত, আর একজনও কিন্তু আর একজনের বেড এখানে কিন্তু ঢুকবে। এটা হলো একটা ডবল শেয়ারিং এর রুম। এটি হলো বৃদ্ধাশ্রমের ছাদের থেকে ভিউ দেখতে পাচ্ছেন। বাইরের দিকটা এখনও কিন্তু এই এলাকায় খোলামেলা রয়েছে। এরপর এই বৃদ্ধাশ্রমে যিনি রয়েছেন তার মুখ থেকে কিছু তথ্য শুনে নেব, এবং তারপর এই বৃদ্ধাশ্রমের মালিকের মুখ থেকেও আপনাদের শোনাচ্ছি। নমস্কার। নমস্কার, আমি এসছি হাওড়া থেকে। আচ্ছা, এখানে এসছি এই 2-3 মাস হলো এসছি এখানে। মানে জবের দিয়ে উদ্বোধন হয়েছে তবে দিয়ে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, জবের দিয়ে উদ্বোধন হয়েছে প্রথম দিয়েই আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার নামটা বলুন। বিথিকা ঘোষ। আচ্ছা, মানে আপনি হাওড়া থেকে এসেছেন, এই বৃদ্ধাশ্রমে আছেন। আপনার কেমন লাগছে এখানে থাকতে? এখানে তো এখন নতুন এসছি, এখানে মোটামুটি ঠিকই আছে, অসুবিধে হচ্ছে না কিছু। হ্যাঁ। আর কেমন কি এনারা পরিষেবা দেন, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করেন, এগুলো যদি বলেন একটু। খাওয়া দাওয়া যেমন সকলেরই হয় সেরকমই খাওয়া দাওয়া, যেমন বাড়িতে খাই সেরকমই হয়, একটু ভালোই হয় খাবার। কোনো দিন হয়তো এক এক রকম একটু বলতে হবে, মানে এই ভিডিও দেখে তো অনেকে আসবে এখানে, হ্যাঁ। তারা আসলে কেমন থাকবে, কি খাওয়া দাওয়া পাবে, প্রোডাক্টদের মুখ থেকে তারা যদি শুনতে পায়, তারা তাদের দেখুন সকালে তো চা বিস্কিট দেয়, টাইম ওই 7টার মধ্যে, 7টার মধ্যে। আচ্ছা, তারপরে ধরুন জলখাবার যেটা দেবে 9টা 9:30টার মধ্যে হয়ে যায়। সে এক এক দিন এক এক রকমের খাবার, ওটা কোনো নেই, ভালোই খাবার দেয়। কি দেয়? দেখুন কোনো দিন হয়তো লুচি দিল, ছোলার ডাল দিল, আচ্ছা কোনো দিন হয়তো ব্রেড, কলা, কি ওর সঙ্গে আপনার ডিমের অমলেট, এই রকম ধরনের এক এক দিন এক এক রকমের দিল। আর তারপরে বিকেলে দুপুরে ভাত, 2টো তরকারি, ডাল,
ভাজা, মাছ, যেদিন মাছ হলো মাছ, ডিম হলো ডিম, আর রবিবার হলে মাংস। তারপরে আবার বিকেলের দিকে চা বিস্কুট দিল, তারপরে জলখাবার দিল, এক এক দিন এক এক রকমের হলো। সেটা হ্যাঁ সন্ধ্যার টিফিনের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যার টিফিনের কথা বলছি। ওই ধরুন হয়তো চিড়ের পোলাও দিল, বা সুজির দিল, এইরকম আর কি। সব এগুলো খাবার খারাপ খারাপ কিছু নেই, সবই ভালো, মোটামুটি ঠিক আছে। আর রাত্রে যে রুটি খাবে রুটি, ভাত খেলে ভাত। রাত্রে নিরামিষ হয় এখানে? হ্যাঁ নিরামিষ, নিরামিষের দিন নিরামিষই হবে। হ্যাঁ রাত্রেও নিরামিষই এটা। আর সপ্তাহে 2 দিন দুধ, আর সপ্তাহে 2 দিন দই দিনের বেলা। ওই নিরামিষের দিন দইটা দিই, আমরা প্রেফার করি নিরামিষের দিনে দইটা দিতে। আর রাত্রে দুধ রুটি খাই, রুটি যখন খাই 2 রুটি দিয়ে খাই, এই আর কি, তরকারি থাকে এই। তাহলে ভালো আছেন এখানে? হ্যাঁ। আর এই ভিডিও দেখে যারা আসবে তাদের অসুবিধা হবে না, তাই তো? আশা করি, দেখুন আমার যখন অসুবিধা হচ্ছে না, তখন তারা থাকলে আশা করি অসুবিধা হবে না। ঠিক আছে, এইটুকু বলতে পারি। ঠিক আছে, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ কথা বলার জন্য। নমস্কার। নমস্কার। তো বন্ধুরা, এই শ্রী সেবাকুঞ্জ এই যে বৃদ্ধাশ্রমটি, সেটা আপনাদের আমি দেখালাম। এখানে রুমও কিন্তু ফাঁকা আছে, সেটাও দেখালাম। আমার এসে মোটামুটি ভালোই লাগলো। আপনারা যখন আসবেন বা ফোন করবেন, নিজেরা যাচাই করে তবেই কিন্তু থাকবেন। আমাদের কথায় বা আমার কথায় এসে যে থাকতেই হবে এমন কোনো কিন্তু ব্যাপার নেই। আপনাদের হলো যে রুমগুলো দেখালাম, এগুলো ফাঁকা আছে এখনও পর্যন্ত। আমাদের এই হলো এখনও 10-12 জনের রিকোয়ারমেন্ট আছে। আর এটা আমাদের ফ্ল্যাটের স্টাইলে রুমগুলো, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। আচ্ছা দাদা, এইখানে আপনাদের এখানে যে কটা রুম ফাঁকা আছে দেখালেন আপনি, তো এইখানে আপনাদের যদি কেউ আসে বোর্ডার, কি কি ফ্যাসিলিটি আপনারা দেন? মানে সকাল থেকে কি কি খাওয়া দাওয়া দেন? তাছাড়াও যদি শরীর খারাপ হয় তার কি ব্যবস্থা আপনারা করেন, সেটা আমাদের দর্শকদের একটু বলে দেবেন। অবভিয়াসলি বলবো। দেখুন, প্রথমত আমাদের এখানে ফুডিং, লজিং, লন্ড্রিং 3টে পরিষেবাই আমাদের এখান থেকে দেওয়া হয়। ফুডিংয়ের মধ্যে আপনাকে ফার্স্ট বলে দিই, ফুডিংয়ের মধ্যে আমাদের 4 বেলা খাবার, 4 বেলা। এবার সকালবেলায় প্রত্যেক দিন একদিন এক রকম আইটেম হয়। যেরকম ধরুন ডালিয়ার খিচুড়ি, চিড়ের পোলাও, রুটি তরকারি, লুচি তরকারি, এরকম চেঞ্জ করে করে দেয়া হয়। তারপরে আপনার ডিনারে থাকছে, আপনার লাঞ্চে থাকছে আপনার এমনি নর্মালি আমাদের 3 দিন মাছ থাকে, 1 দিন ডিম থাকে, 2 দিন ভেজ থাকে, 1 দিন চিকেন থাকে। আর তার সঙ্গে আরও আপনার 2-3টে আইটেম পেয়ে যাবেন। 3-4টে, মোটামুটি 4 রকম পদ আপনি আরামসে পেয়ে যাবেন। তারপরে বিকালবেলায় আপনার হলো চা বিস্কিট, সন্ধেবেলায় টিফিন দেওয়া হয়। টিফিনের মধ্যেও একদিন এক রকম মুড়ি, চপ, চাউমিন, পাস্তা, তারপরে স্যুপ, এরকম চেঞ্জ করে করে দেওয়া হয়। আর রাত্রিরে রুটি খেলে রুটি, ভাত খেলে ভাত, তার সঙ্গে সবজি। মানে রাতে আপনাদের নিরামিষ? হ্যাঁ, রাতে নিরামিষ। এটা আমাদের পুরো সপ্তাহে, এটা আপনার ফুডিংয়ের মধ্যে চলে গেল। এবার আমাদের যদি আসি মেডিকেল একটা সবচেয়ে, মেডিকেলের মধ্যে আমাদের প্রত্যেক মাসে একবার করে ডক্টর ভিজিট পাবেন, প্রত্যেক সপ্তাহে বিপি, অক্সিমিটার চেক, আর মাসে একটা করে সুগার টেস্ট, ফাস্টিং, এটা আমাদের তরফ থেকে থাকবে। আর ইমার্জেন্সি পারপাস আমাদের ডাক্তার সবসময় অ্যাভেলেবেল থাকে, আমাদের ওয়েল ট্রেন্ড নার্স অ্যাভেলেবেল আছে, প্লাস আমাদের সঙ্গে যুক্ত আছে মধ্যমগ্রাম যে চৌমাথায় যে মাতৃসদন আছে, ওখানকার একটা আইসিইউ টেকনিশিয়ান আমাদের সঙ্গে যুক্ত আছে। সেই জন্য আমাদের মেডিকেল পরিষেবা খুবই ভালো, এবং মেডিকেল সেট আপ আমাদের একদম স্ট্রং করা আছে। মানে মেডিকেল সাপোর্টটা আমরা সবসময় দিয়ে থাকি সব মানুষকে। আর বলছি, যদি কেউ এমার্জেন্সি হয়, হসপিটাল বা নার্সিংহোমে নিয়ে যেতে হয়, তাহলে আপনাদের কি পরিষেবা দেন? আমাদের অলরেডি অ্যাম্বুলেন্সের সঙ্গে যোগাযোগ আছে, অ্যাম্বুলেন্সে বলা আছে। আর প্রাথমিক চিকিৎসাটা আমাদের তরফ থেকে আমরা দিয়ে দিই। তারপরে বাড়ির লোকের সঙ্গে কথা বলে যেখানে যে নার্সিংহোম সাজেশান করে, সেই নার্সিংহোম বা হসপিটালে আমরা অ্যাডমিট করি। এমনও হতে পারে হয়তো ওনার বাড়ির লোককে পাওয়া যাচ্ছে না, বা কোনো রকম তাদের সঙ্গে কমিউনিকেট করা যাচ্ছে না, আমাদের তরফ থেকে আমরা ফার্স্ট যেটা হসপিটালাইজড করা, সেটা আমরা করে দিই। আচ্ছা, হলো। এবার একদম আসল কথায় চলে আসি। এই যে 10-12 জন আপনাদের এখানে এখনো আসলে থাকতে পারবে,
সিঙ্গেল শেয়ারিং ডবল শেয়ারিংয়ে কত টাকা লাগবে, কত বছর বয়সের পর থেকে এখানে থাকতে পারবেন, আর নারী পুরুষ কি উভয় থাকতে পারবে? হ্যাঁ, প্রথমেই বলি নারী পুরুষ উভয় থাকতে পারবে। আর বয়সটা যেটা আছে মিনিমাম 50 আপ করেই, 50 পর থেকে আমাদের এখানে রিকমেন্ডেশন আছে। আর আমাদের হলো টাকার ব্যাপার যেটা আছে সেটা হলো সিঙ্গেল রুম শেয়ারিং এরকম ভাগ আছে, সেই অনুযায়ী আপনাদের টাকা। আর আপনার হলো যদি আপনার পেশেন্ট হয় সেই ক্ষেত্রেও তার আলাদা আলাদা চার্জেস আছে। একদম পরিষ্কার করে বলে দিন। আপনার যেটা আছে সিঙ্গেল রুমে যদি থাকেন তাহলে আপনার মান্থলি 16,000 টাকা আছে। আর আপনার ডবল শেয়ারিংয়ে 12,000, আর ট্রিপল শেয়ারিংয়ে 8,000। আর এটা হলো সুস্থ মানুষের ক্ষেত্রে। আর যদি পেশেন্ট আসে, পেশেন্টের ক্ষেত্রে আপনার সিঙ্গেল রুমে সেটা আপনার হবে 24,000 টাকা। আপনার শেয়ারিংয়ে, ডবল শেয়ারিংয়ে আপনার 18,000 টাকা। আর ট্রিপল শেয়ারিংয়ে আপনার 12,000 টাকা। মানে নর্মাল যদি কেউ আসে 8,000 টাকা দিয়ে হ্যাঁ, এখানে থাকতে পারবে, তাই তো? থাকতে পারবে। আচ্ছা আচ্ছা, আপনি তো বললেন 8,000 টাকা দিয়ে এখানে থাকা যাবে, তাই তো? আর ট্রিপল শেয়ারিং অবভিয়াসলি মানে একটা রুমে তিনজন থাকবে। হ্যাঁ হ্যাঁ, আপনারা যদি এখন কেউ ফোন করে আপনাকে এই ভিডিও দেখে, আপনি তো লোক রাখতে পারবেন? অবভিয়াসলি রাখতে পারবো। আপনারা আসবেন আমাদের এখানে, আমাদের মধ্যমগ্রাম চৌমাথা থেকে নামবেন। চৌমাথা নেমে আপনি অটো বা টোটো যে কোনো কাউকে বলবেন দিগবেরিয়া এসে আমাদেরকে ফোন করবেন, আমরা নিয়ে আসবো। বা দিগবেরিয়া এসে কাউকে জিজ্ঞাসা করবেন কাকুলি ঘোষ দস্তিদারের বাড়ির গলি বা রাস্তা আপনাকে দেখিয়ে দেবে, ঠিক ওনার বাড়ির পাশেই আমাদের আশ্রমটা। আর একটা জিনিস আছে, আমাদের অলরেডি দমদমে একটা ব্রাঞ্চ অলরেডি দেখা হয়েছে। আমাদের খুব শিগগিরই আমরা দমদমে একটা ব্রাঞ্চ নেব। দমদমে আমার ডানলপের কাছে ব্রাঞ্চটা দেখা হয়েছে, তো সেখানে আমরা খুব তাড়াতাড়ি আমাদের একটা ব্রাঞ্চ সেখানে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এই ভিডিওর মাধ্যমে আপনারা দমদমটাও দেখতে পারবেন কিছুদিনের মধ্যে। আমরা দমদমটাও আপনাদেরটা দেখিয়ে দেবো, সেখানেও একদম নতুন তো? হ্যাঁ, ওটাও নতুন। আচ্ছা, তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে, একটু ফোন নাম্বারটা বলে দিন। হ্যাঁ, যোগাযোগ করার জন্য আপনি কল করবেন, নাম্বারটা 9614321319। কোনো টাইমিং আছে? না, টাইমিং নেই। আপনার মিনিমাম সকাল 7টা থেকে রাত 9টার মধ্যে ফোন করবেন। আচ্ছা, আর বলছি আপনাদের এখানে যদি বললেন যে 8,000 টাকায় থাকা যাবে, শুরু 8,000? হ্যাঁ, 8,000 টাকাতে শুরু। মানে প্রথমে একটু ডিপোজিটের কোনো ব্যাপার আছে নাকি? হ্যাঁ, ডিপোজিটের ব্যাপার আছে। আমাদের ডিপোজিট ব্যাপারটা একদম লোয়েস্ট ডিপোজিট নেই। আর ডিপোজিটটা নেওয়ার পিছনের কারণও আছে হলো মেডিকেল পারপাস। কারণ অনেক সময় হয় যে হয়তো লোকাল গার্জিয়ানকে ফোনে পাওয়া যাচ্ছে না, হলো কোনো হয়তো কমিউনিকেশন করা যাচ্ছে না, কিন্তু আমরা তো সেই মানুষটাকে রেখে দিতে পারি না। তো তার জন্য একটা সামান্য পরিমাণ ডিপোজিট মানি নেওয়া হয়, সেটা 50 থেকে স্টার্ট। আর ওইটাই শুধু মেডিকেল পারপাসের জন্যই আমাদের নেওয়া হয় ডিপোজিট মানিটা। আচ্ছা, যদি এই ডিপোজিট মানিটা কি রিফান্ডেবল? হ্যাঁ, এটা রিফান্ডেবল আছে, এটা 90% রিফান্ডেবল আছে। আচ্ছা, তাহলে মোটামুটি সমস্তটা আপনি বলে দিয়েছেন। হ্যাঁ, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। থ্যাংক ইউ, নমস্কার। বন্ধুরা, আরও একটা একদম নতুন উদ্বোধন হওয়া এই বৃদ্ধাশ্রমের সন্ধান কিন্তু আপনাদের আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের কিন্তু জানালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর বন্ধুরা, যাদের এই বৃদ্ধাশ্রমের প্রয়োজন আছে তাদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, তাহলে তারাও এই বৃদ্ধাশ্রমের সন্ধান কিন্তু পেয়ে যাবে। আশা করি আপনাদের এই বৃদ্ধাশ্রমে থাকতে কোনো রকম অসুবিধা হবে না। ট্রিপল শেয়ারিং 8,000 টাকা থেকে শুরু আছে, এমন কিছু বেশি পয়সাও না, আপনারা কিন্তু এখানে এসে থাকতে পারবেন, কোনো রকম কোনো প্রবলেম হবে না। আর আরও যদি কিছু তথ্য জানার থাকে বৃদ্ধাশ্রম সম্বন্ধে, তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই আপনারা কিন্তু ফোন করে যোগাযোগ করে নিতে পারবেন। আর যদি আরও কোনো মঠ মন্দির বা বৃদ্ধাশ্রমের সন্ধান আমাকে দিতে চান, তাহলে আপনারা কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাতে পারেন। তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওয় অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। মধ্যমগ্রাম বাদু রোডের এই বৃদ্ধাশ্রম থেকে আমি জয়ন্ত, টাটা।